প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে উপকৃততা বানিয়ে দিচ্ছি আল্লাহ অতিক্রম করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তালিকার হাদিসে সম্মানিত উপস্থিত মুসলিমরা, আমরা ওই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করব যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে কাজ গ্রহণ করবেন, জান্নাতের বাগান তৈরি করবেন এবং আমলকারীর জন্য বাগান বরাদ্দ করবেন। গত সময় আমরা সেই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম যে অবশ্যই জান্নাতে করা পাওয়া যায়, জান্নাতে প্রাসাদ পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়। আর আজকে আমরা আলোচনা করব এমন আমল সম্পর্কে যে সমস্ত আমলগুলো করতে পারে জান্নাতে আমাদের জন্য জান্নাতি গাছ, বিভিন্ন ফলমূলের গাছ, বিভিন্ন বাগান, বিভিন্ন ফলমূল ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভালো করে দিলেন। আমরা ওই আমলগুলো বেশি ভাবে ভাগ করতে পারি, আমল আর খাস আমল। আর আমল হচ্ছে যেমন আমল যে আমলের মধ্যে রয়েছে ঈমান এবং আমলের পরে তাকওয়া এবং সলাত আমল করা। ঈমান এবং সলাত আমল থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অসংখ্য জান্নাতের তৈরি করা হয়েছিলেন, যেটা সূরা বাকারা 25 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন এই মর্মে যে তাদের জন্য জান্নাতে অসংখ্য বাগান আছে। আল্লাহ বলছেন বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করতেছেন এবং যারা ঈমান আনেন এবং ভালো কাজ যারা করেন এদেরকে আপনি শুভ সংবাদ দেন জান্নাতের অসংখ্য অসংখ্য বাগান আছে। জান্নাতের মধ্যে অসংখ্য বাগান আছে, বিভিন্ন ধরনের ফলমূলের বাগান, বিভিন্ন ধরনের গাছের বাগান। সে সমস্ত বাগান থাকার কারণগুলো জান্নাতকে কিন্তু জান্নাত করা। জান্নাতের অর্থই হচ্ছে বাগান। এই বাগানে আবার অসংখ্য ধরনের বিভিন্ন ফলমূলের এবং গাছের বাগান রয়েছে। যেমন জাহান্নামকে না করা হয়, যেমন সেখানে আগুনের সাক্ষী আছে। আগুন হচ্ছে নার মানে আগুন। তো সেখানে শুধু যে আগুনের সাক্ষী আছে তাটা নাই, সেখানে অনেক ধরনের সাক্ষী আছে। যেমন আগুনের সাক্ষী আছে, যেমন ঠান্ডার সাক্ষী আছে, যেমন সাগরের সাক্ষী আছে, গরম পানির সাক্ষী আছে, বিভিন্ন জাতীয় ফল আরো অসংখ্য সাক্ষী জাহান্নামের কাজ। কিন্তু জাহান্নামকে আমরা কিন্তু না করে থাকি। আজকে এটাকে জাহান্নামকে নার বলা হয়, জাহান্নামও বলা হয়। তো নার বলা হয় কেন? আগুন আছে। তো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে কিন্তু জান্নাত বলা হচ্ছে কেন? সেখানে অসংখ্য ধরনের বাগান আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা সূরা বাকারার 19 নম্বর আয়াতে বলেছেন যে সঙ্গে যারা ঈমান আনবেন আর যত ভালো কাজ আছে তারা ভালো কাজগুলো করবেন। এখানে কিন্তু এটা হচ্ছে একটি আম কথা যে যারা ঈমান আনবেন আর সমস্ত ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে চলা ফেরা সবকিছুই কিন্তু ভালো আমলের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনবেন আর ভালো কাজ করবেন সেগুলি তাদের শুভ সংবাদ দেওয়া। কি শুভ সংবাদ দিবে তাদেরকে? যে তাদের জন্য অসংখ্য জান্নাত খোলা রয়েছে। জান্নাতের বহু বচন হচ্ছে জান্নাত, অনেক বাগান। সেই জান্নাতের মধ্যে অনেক ধরনের বাগান আছে, অনেক ধরনের বাগান আছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা, যখনই এই জান্নাতীদেরকে রিজিক দেওয়া হবে, সামারহিন রিজক মানে ফল থেকে,
গাছ থেকে ফল থেকে যখন জান্নাতীদেরকে জান্নাতে ফল থেকে যখন তাদেরকে রিসিভ দেওয়া হবে, খেতে দেওয়া হবে, তখন তারা বলবে হাজার নদী এই ফলকে ইতিপূর্বে আমাদেরকে রিসিভ দেওয়া হয়েছিল। এখন ইতিপূর্বে বলতে কি বোঝানো হচ্ছে? এটা আমাদের বলতেছে যে তুমি মনে হতে পারে সে হচ্ছে যে এই ফলগুলো আমাদের দুনিয়াতে কিন্তু দেওয়া হয়েছে, এ ধরনের ফল আমরা দুনিয়াতে পেয়েছি, সেটা একটা। আর কি বলছে এই ধরনের ফল আমরা জান্নাতে ইতিপূর্বে পেয়েছি। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যে ফলগুলো আছে সেই ফলগুলোর মতোই কিন্তু জান্নাতেও ফল হয়, কিন্তু তার স্বাদ গন্ধ বিভিন্ন হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাইসা ফিল জান্নাতি শাইউন মিনাল মা ইল্লা রাহমান, জান্নাতে যাহা কিছু আছে, জমিতেও যাহা কিছু জান্নাতে আছে, সেটা শুধু নামই আছে। তারপর জান্নাতে আম থাকবে, আম থাকবে, জান্নাতে আম দুনিয়ার আম, নামের সাথে হয়তো নামের মিল আছে, কিন্তু আর গন্ধের সাথে গন্ধ খাদ্য নেই। সেজন্য হয়তো এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলো জান্নাতে যেটা আছে সেটা শুধু নামে নাম, যেমন কলা বলুন, তারপরে খেজুর বলুন, কাজল বলুন, যত কিছু আছে যেটা এগুলো কিছু কিছু আছে যেগুলো আমাদেরকে দেওয়া হবে। এখন এই জান্নাতীদেরকে যে সমস্ত কর্ম দেওয়া হবে সেগুলো তারা যদি দুনিয়াতেও পেয়ে থাকেন, তাহলে জান্নাতে যখন তাদেরকে দেওয়া হবে তখন তারা বলবে এই ধরনের ফল আমরা পৃথিবীতে পেয়েছি। কিন্তু যখন তারা সেটা খেয়ে দেখবেন তখন বুঝবেন যে না, সেটা আগে ফলের খেয়ে সেটা পার্থক্য আছে, দেখতে এখন হতে পারে সেজন্য আমরা তারা বলছেন যে যখন জান্নাতীদেরকে জান্নাতের ফল রিসিভ দেওয়া হবে তখন তারা বলবে যে এটা তো আমাদেরকে ইতিপূর্বে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ওই ফলগুলো কিন্তু একটার সাথে আর একটা সাদৃশ্যপূর্ণ করা হবে, সাদৃশ্যপূর্ণ যেটা দেওয়া হয়েছে সেটা চেয়ে লাগবে, কিন্তু সেটা আমরা আগে বলতে আলাদা হবে। আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ থাকবে, জান্নাতের জন্য জান্নাতে গুণ নামক স্ত্রীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিবাহ দিয়েছেন। আর সেখানে তারা করে থাকবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতে যারা যাবেন তারা হচ্ছে ঈমানদার এবং সৎ আমল যারা করেছেন তারা, এবং সেখানে তারা অসংখ্য ধরনের ফুলের বাগান, ফলের বাগান তারা পাবে, অসংখ্য বাগান সেখানে তাদের রয়েছে, এবং সেই বাগানের তলবে নদীর কথা কোরআন হচ্ছে একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে সাপের নদী, আর একটা হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে মধুর নদী, এগুলো জান্নাতে আছে বলা হয়। আর কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য এবং যারা সৎ আমল করেন তাদের জন্য তিনি জান্নাতের বাগানের তিনি ঘোষণা দিয়েছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুমরুতে তিনি বলেছেন, প্রথমত তিনি মুত্তাকিনদের ব্যাপারে বলেছেন যে দুনিয়াতে তারা পরস্পর বন্ধু থাকে, দুনিয়াতে থাকছে, এরা আখিরাতে সবাই কিন্তু পরস্পর শত্রু হবে। কিন্তু একমাত্র যারা মুত্তাকিন করেন তারা মানুষ, যারা দুনিয়াতে পরস্পরের বন্ধু ছিল তারা আখিরাতে পরস্পরের বন্ধু থাকলে তারা শত্রু হবে না, পরস্পরের তারা শত্রু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেতে বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুম ইয়াউম, আজকে তোমরা ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর আজকে তোমরা কোনো চিন্তার মধ্যে পড়বে না। যারা আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতগুলোকে যারা বিশ্বাস করেছে ওয়া কানু মুসলিমিন, আর যারা মুসলিম ছিল, আত্মসমর্পণকারী যারা ছিল, কোন জান্নাত, তোমরা এই জান্নাতে প্রবেশ করো। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা প্রবেশ করো, তোমাদের স্ত্রীরা প্রবেশ করো, শুধু ভালো তোমরা আনন্দে এই জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাত মানে হচ্ছে সুখ শান্তির জায়গা, যেখানে বিভিন্ন ধরনের প্রাসাদ আছে, ঘর আছে,
যেখানে বাগান আছে, যেখানে ঝর্ণা আছে, অসংখ্য নিয়ামত যেখানে আছে, সেটাই হচ্ছে জান্নাত। আল্লাহ বলছেন যে সেই জান্নাতে তোমরা এবং তোমার স্ত্রীরা যারা এরা আনন্দে তারা সেখানে প্রবেশ করো। ইউরোপ আইল্যান্ড যে যাহা তাদের কাছে যখন আমাদের জন্য দেওয়া হবে তখন সেই প্লেটগুলো আমি স্বর্ণের সেগুলো পাত্র, স্বর্ণের থালা ও আকোয়া এবং যে পানপাত্রগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে স্বর্ণের তৈরি পাত্র। তারপর বোঝা গেল যে জান্নাতে আমরা যে পাত্রে আমাদেরকে ফেলে দিলেন, আমাদেরকে পান করতে দিলেন, সেটা হচ্ছে স্বর্ণের তৈরি, স্বর্ণের তৈরি। এজন্য আমরা বলেছেন যে যারা দুনিয়াতে স্বর্ণের পাত্র ব্যবহার করবে, স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এরা আগে জান্নাতের স্বর্ণ থেকে তারা বন্ধু হয়। তারপরে রাসূল বলেছেন যে পুরুষেরা দুনিয়াতে স্বর্ণ অলংকার পরিধান করবে তারা জান্নাতের স্বর্ণ অলংকার থেকে তারা বঞ্চিত হবে। এই দুনিয়াতে সোনা চাঁদির থালা, সোনা চাঁদির গ্লাস, এগুলো ব্যবহার করা হচ্ছে হারাম বা নিষিদ্ধ। এগুলো মুমিনদের জন্য জান্নাতে রয়েছে, আর তাদের জন্য নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াফিহা মা তাশতাহিল আনফুস, আর জান্নাতের রাজত্বের জন্য সেটাই রয়েছে যেটা তাদের মনের চাইবে, ওয়া তালাজ্জুল আয়ুন, আর যেটা তাদের চোখে যেটা তৃপ্তি হবে সেটা তারা সেখানে পাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর আল্লাহ বলবেন যে তোমরা সেখানে চিরদিন থাকবে। ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী ইউরিসুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ এবার বলছেন যে এই জান্নাতের ওয়ারিস তোমরা হয়েছো, সেটা হয়েছে তোমরা দুনিয়াতে যে আমল করেছো সে আমল করার বিনিময়ে। তোমরা দুনিয়াতে যদি আমল না করতে তাহলে কিন্তু এই জান্নাতের ওয়ারিস তোমরা হতে না। তোমরা দুনিয়াতে যেহেতু আমল করেছো, ফলে আমল করেছো, সেই ফলে আমল করার জন্য তোমরা আজকে এই দুনিয়ার যে আখরাতে তোমরা জান্নাতের ওয়ারিস হয়েছো। তাহলে মুত্তাকিনদেরকে আল্লাহ বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের পৃথিবীটা সবাই আনন্দে কি করো, জান্নাতে প্রবেশ করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে বলতেছেন যে এই জান্নাত দেওয়া হয়েছে তোমাদেরকে এই জন্য যে তোমরা দুনিয়াতে আমলকারী ছিলে, তোমরা ভালো আমল করেছো। তাহলে বোঝা গেল যে তাকওয়ার সাথে সাথে যদি ভালো আমল থাকে তাহলে সেজন্য জান্নাতে তার জন্য বিভিন্ন ধরনের নিয়ামত তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন কাসীরা, সেখানে তার জন্য থাকবে অসংখ্য ধরনের ফলমূল। ফাকিহাতুন কাসীরা, অসংখ্য ধরনের ফলমূল সেখানে থাকবে। সেখানে পৃথিবীর যত ফলমূল আমরা জানি সেটাও থাকবে, এবং আমরা যেটা জানি না সেটাও সেখানে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকিহাতুন কাসীরা মিনহা তা'কুলুন, তার থেকে তোমরা কিন্তু খাবে সেখানে। কোরআনে আরেকটি আয়াতে বলা হয়েছে ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, জান্নাতে প্রত্যেকটি ফল জোড়ায় জোড়ায় রয়েছে, ডবল ডবল করে রয়েছে। কাঁঠাল ডবল, দুই ধরনের আম, দুই ধরনের জাম, দুই ধরনের খেজুর, দুই ধরনের যাওজান, কমপক্ষে যাওজান বলা হয়েছে দুই ধরনের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের যে বাগান বা জান্নাতের যে গাছ, সেগুলো কিন্তু ফলে আমলকারীদের জন্য, ঈমান যারা আনবেন, ফলে আমল যারা করবেন, যারা তাকওয়া অবলম্বন করবেন, তাকওয়া অবলম্বনের সঙ্গে সঙ্গে যারা ফলে আমলগুলো যারা করবেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা প্রস্তুত করে রেখেছেন এবং সেটা বরাদ্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর কি আগে বলছেন আল্লাহ ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, ফীহিমা ফাকিহাতুন, সেখানে রয়েছে ফাকিহাতুন মানে ফল, ওয়া নাখলু সেখানে রয়েছে খেজুরের বাগান আছে, ওয়া রুম্মান আর সেখানে বেদানা দাবির যেটা আমরা বলি সেটা রয়েছে। তো ফাকিহাতুন এর মধ্যেই কিন্তু খেজুর রয়েছে বা দাবির বা বেদানাও রয়েছে। তারপরে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে এখানে উল্লেখ করেছেন। আর কি আল্লাহ বলছেন ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে তারা যে ফল গ্রহণ করতে চায়, যে ফল পছন্দ করতে চায়, সেই ফল তাদের জন্য সেখানে আছে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আর যে ধরনের পাখির গোশত তারা খেতে চায় সে ধরনের পাখির গোশত তারা সেখানে পাবে। তাহলে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং মুমিনের জন্য, মুত্তাকিন এবং পরহেজগারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের বাগান এবং ফলমূলের ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতের বাগানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জান্নাতে
মাফিল জান্নাতে সাজারা ইল্লা ওয়াসাতুহা মিন জাহাব। জান্নাতে এমন কোন গাছ নেই যেই গাছে তার কাণ্ডটি স্বর্ণের নির্মিত হবে না, অর্থাৎ জান্নাতের গাছের যে কাণ্ড থাকবে সেই কাণ্ডটা হচ্ছে স্বর্ণ নির্মিত। আর যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুল্লাত কুতুফুহা তাসলিলা, সূরা তাহারের মধ্যে আল্লাহ বলছেন যে জান্নাতে যে ফলগুলো দেওয়া হবে সেই ফলগুলো তাদের খুবই অধীনে করে দেওয়া হবে, তাদের নিয়ন্ত্রণাধীন করে দেওয়া হবে, তাদের কাছে করে দেওয়া হবে। তো এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা মিন শিমারিল জান্নাহ, যে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ফল তারা খাবেন তখন তারা এইভাবে ইচ্ছা সেইভাবেই সেগুলো খেতে পারবেন। কিয়ামান দাঁড়িয়ে খেতে পারবেন, এবং বসে খেতে পারবেন, এবং তারা যদি শুয়ে থাকবো আমার কাছে ফল এসে যায় তখনও তার কাছে ফল এসে যাবে। তো সেভাবে হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ নিয়েছেন। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা তুবা, তুবা যে একটি তুবা বলা হতো, সেই তুবাটা কি? রাসূল বললেন শাজারাতুন, সেটা একটা গাছ। তুবা একটি গাছ, যেমন সিদরাতুল মুনতাহা সেটা একটা গাছ, সেটা হচ্ছে ফুলের গাছ, ফুলের গাছ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন তুবা নামক যে গাছটি, সেই গাছটি মাসিরাতুন মিয়াতিস সানাহ, সেই গাছটির তলে দিয়ে, সেই গাছটির নিচ দিয়ে 100 বছর কেউ চলতে পারেও সে চলতে পারবে, 100 বছরের পথ হবে। আর হাদিসে এসেছে যে 100 বছর চলার পরেও দ্রুতগামী একটি ঘোড়া 100 বছর সেই গাছের ডালের নিচে দিয়ে চলার পরেও কিন্তু সেই গাছ শেষ করতে পারবে না, এত বিশাল গাছ সেটা হবে। এজন্য জান্নাতের গাছের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসূল, এই জান্নাতে কি ফল আছে? তিনি বললেন যে হ্যাঁ, ফল আছে। ওয়াফিহা শাজারাতুন তুবা, এবং জান্নাতে একটি গাছ আছে, সেই গাছটির নাম হলো তুবা গাছ। তারপরে তিনি সেই তুবা গাছ সম্পর্কে কিছু বললেন। এই সাহাবী উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথাটি বলেছিলেন সেটা তিনি স্মরণে রাখতে পারেননি। যেটা আবু সাঈদ খুদরি বলতেছেন যে তুবা সম্পর্কে রাসূল বলেছেন যে তার পরবর্তী 100 বছর পথ অতিক্রম করা যাবে। আর কি প্রশ্ন যখন তিনি করলেন, ওই সাহাবী উতবা বলতেছেন, একজন গ্রাম্য সাহাবী এসে বললেন যে আইয়ু শাজারাতি আরজিনা তুসবিহু, আমাদের জমিনে, মানে আমাদের এই এলাকা মক্কা এবং আশেপাশের যে এলাকা মরুভূমি এলাকা, তো সেই এলাকার কোন গাছের সাথে জান্নাতের গাছের সাদৃশ্য আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা তুসবিহু শাইয়াম মিন শাজারি আরজিন, তোমার জমিনে যে গাছগুলো আছে সেই গাছের সাথে জান্নাতের গাছের সাদৃশ্য নেই। তো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, পূর্বা বলতেছেন যে আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন যে আতাইতা, তুমি কখনো কি সিরিয়া গিয়েছো, শামে গিয়েছো? তো ফাকাল আল্লাহ, ওই সাহাবী ব্রাহ্মণ সাহাবীকে বললেন যে না, আমি তো সিরিয়া যাইনি। তো রাসূল বললেন তুসবিহু শাজারাতান বিশাম, জান্নাতের গাছগুলো সাদৃশ্য রাখবে শাম এলাকায় একটা গাছ আছে, সেই গাছটার সাথে তুলাল জাওরা, মানে যে গাছটিকে জাওরা বলা হয়ে থাকে। আরেক জায়গায় তার একটা কথা বলা হয়েছে, এখানে জাওরার কথা বলা হলো। শাম এলাকায় গাছ আছে, সেই গাছটি হচ্ছে জাওরা গাছ। তো এই জাওরা গাছের সাথে তার একটা সাদৃশ্য আছে, খেজুর গাছের সাথে না। খেজুর গাছের তো কোনো কাণ্ড থাকে না, একটাই মাত্র মানে ডাল থাকে না, ডালপালা থাকে না, একটা মাত্র কাণ্ড থাকে। তো এখন সেজন্য আল্লাহ বলছেন যে জাওরা নামক যে গাছটি আছে সেটাকে আখরুট গাছ বলা হচ্ছে বাজারে কিছু কাম্পু তো আলা শাকিন ওয়াহিদ, সে গাছটি কিন্তু একটা কাণ্ডের উপরে সে কিন্তু বের হয়, মানে গাছের একটা কাণ্ড হয়। কাণ্ড হওয়ার পরে আলাহা, তারপরে ওই গাছটি থেকে অসংখ্য ডালপালা কিন্তু চোখের থেকে ছড়িয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের গাছের যে সাদৃশ্যের কথা তিনি বলছেন, সেটা জাওরা গাছের সাথে তার একটা সাদৃশ্য আছে। সেটা কোন দিক দিয়ে? যে একটা কাণ্ডের উপরে সেটা বেড়ে উঠছে, মানে ওঠার পরে তখন উপরে তখন কিন্তু সেই গাছটার অসংখ্য ডালপালা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। তো জান্নাতের গাছগুলো হচ্ছে
অনুরূপ কাণ্ড যদি একটাই হয়, কাণ্ড একটা, কিন্তু গাছের ডালপালা কিন্তু অনেক দিকে ছড়িয়ে যাবে, বিশাল বিশাল এলাকা নিয়ে ছড়িয়ে যাবে। তো সাহাবী বললেন, মা এটা আমার আসলেহা, সেই গাছটা, যে গাছের কথা বলা হচ্ছে, যেটা গাওড়া গাছের সাথে সাদৃশ্যপূর্ণ, তো সেই গাছের যে মূলটা, সেই মূলটা কত দূর নিয়ে সেটা বিস্তৃত হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, লাউ ইজহালা জাযাতুম মিন ইবলি আহলিক, তোমার পরিবারের যদি একটা জাযাউত বলা হয় যে উটের মানে 5 বছর হয়নি, অল্প, মানে কি কেবলমাত্র ছোট একটা বাচ্চা উট আছে। এই বাচ্চা উট যদি নিয়ে যাত্রা শুরু করে তোমার পরিবারের কেউ, তাহলে মা আহাতাত বিআসলিহা হাত্তা তানকা কিরব তার হুয়া হারামা, বলতে সেই উটটি যাত্রা করতে করতে ওই গাছের যে মূল, সে মূলকে পরিবেশন করতে পারবে না, সে মৃত্যু হয়ে যাবে। একটি উট, যে উটটি বাচ্চা উট, তাকে নিয়ে যাত্রা করা শুরু করা হলো এই গাছের মূলটাকে পরিবেশন করার জন্য, ঘেরার জন্য। তো আল্লাহ নবী বলতেছেন যে সেই উটটি চলতে 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 লিপ্ত হয়ে যাবে, তারপরে ওই গাছটির যে মূল, যেটা সেই মূলটা সে ঘুরতে পারবে না, এত বিশাল এলাকা নিয়ে তার মূল, তার গোড়া স্থাপন করা হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সিহা না, ওই লোকটি বললেন যে সিহা না, মানে জান্নাতে কি ইনাম আছে, আঙ্গুরের গাছ আছে না, এখানে আঙ্গুরের গাছ? তো তিনি বললেন যে হ্যাঁ, এখানে আঙ্গুরের গাছ আছে। তো বলা তো আল্লাহর নবীকে তিনি আবার জিজ্ঞেস করছেন, আমার যে জামুল অল্প আঙ্গুরের যে গাছ আছে, সেই গাছে যে আঙ্গুর ধরবে, যে আঙ্গুরের যে ছড়াটা, যে ছড়াতে আঙ্গুরটা থাকে, তো সেটা কত বড় হবে? রাসূল বললেন যে মাসিরাতু শাহরিন মিন গুরাবিল আখবাহ, সেটা হচ্ছে একটি কালো, সাদা কালো কাঠযুক্ত কাঠ, 1 মাস পরিমাণ, 1 মাস যতদূর সে যাবে, 1 মাস যতদূর সে উড়ে যাবে, ততদূর পর্যন্ত বিস্তৃত হবে একটি মাত্র আঙ্গুরের ছড়া। কত বিশাল এলাকা নিয়ে সে আঙ্গুরের ছড়াতে থাকবে। বলা ইয়াসুর, তারপরেও সেটা সে সমাপ্ত করতে পারবে না, মানে সংগ্রাম করতে পারবে না। একটি কাঠ যদি উঠতে থাকে, সে 1 মাস ধরে সে আঙ্গুরের এই ছোকা, যেটাকে আমরা বলি ছোকার করে সে চলতে থাকবে, তবুও সে ছড়ার এই ছোকাটা সে সংগ্রাম শেষ করতে পারবে না। তো বলা, তারপরে তিনি বললেন যে আঙ্গুরের যে ফলটা, সেই ফলটা কত বড় হবে? তো তিনি বললেন, হাল জাবাহা আবুকা খাইফা, তোমার পিতা কি কখনো একটি বড় দিন গানা আমি কাকু আজিমা, মানে তোমাদের ছাগল পালের সবচাইতে বড় পাঠা ছাগল কি কোনোদিন জবে করেছে? তো বলা না আম, সেদিন বলেছে না, জবাই করেছে। তো তারপরে রাসূল বললেন, ফালাখা ইহা বাহা ফাআতাহু উম্মাক, জবাই করার পরে ওই বড় একটি এই পাঠা যে চামড়া, সেই চামড়াটাকে তোমার মাকে দিয়েছে, সে বলেছে যে এই চামড়াটাকে আবাদাত দেওয়ার পরে, পবিত্র করার, মানে ওটাকে পাঠানোর পরে সেটা আমাদের জন্য একটি পাত্র বানাবা, মশক, মানে চামড়া দিয়ে একটা পাত্র। তো তিনি বললেন যে হ্যাঁ, সেটাও বলেছেন, মানে আগের যুগে মানুষ গরু বা ছাগল জবাই করার পরে তার চামড়াগুলোকে দাবাগার দিয়ে পাকিয়ে সেটাতে পানি রাখার জন্য পাত্র করতেন, সেটাকে মশক বলা হচ্ছে। তো একটা বালতি পানি রাখার জন্য, একটা বালতি বা পানি তোলার জন্য যেগুলো শেষ। তো তিনি বললেন যে হ্যাঁ, এরকম করেছেন। তো রাসূল আল্লাহ নবী তখন বললেন যে এত বিশাল আয়োজনের একটি আঙ্গুর হবে, যে আঙ্গুরের রস এই ধরনের বালতিতে আসবে, মানে এত বড় বালতি লাগবে তার রসটাকে একসাথে জমা করবে, একটা মাত্র ফলের রস। তো ওই সাহাবী বললেন যে তাহলে তো আমার এবং আমার পরিবারের সকল সদস্যের জন্য এই একটা আঙ্গুরের জুস, সেটা কি যথেষ্ট হয়ে যাবে? আঙ্গুরটাকে যদি জুস করা যায়, তাহলে একটা বিশাল একটা
ছাগলের চামড়া দিয়ে একটা বিশাল পাত্র পরিপূর্ণ হবে তার জুসে, এত পরিমাণ জুস হবে। তো তিনি বললেন যে সেই জুস তাহলে আমার এবং আমার পরিবারের সকলকে তাহলে পরিচিত করে দিবেন। রাসূল বললেন না, হ্যাঁ দিবে, ও আম্মাতা আখিরাতে। শুধু তাই নয়, তোমার পরিবারের আরো যত সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, সবারই জন্য একটা আঙ্গুরের ফলের মানে জুস বা রস, সেটা তোমার সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিসটি বলতে আমাদের হাদিস সহি উত্তর হাদিস কিনা সেগুলো আলবানি নিয়েছেন, হাদিস সহি রয়েছে সহি উত্তরের কাশিরের 3729 নম্বর হাদিস। এই সমস্ত হাদিসগুলোতে প্রমাণিত হচ্ছে যে জান্নাতের যে গাছগুলো হবে এগুলো বিশাল আয়োজনের গাছ হবে। জান্নাতের যে গাছগুলো হবে তার প্রত্যেকটা কাণ্ড হবে সর্বশেষ নির্মিত এবং জরুর নির্মিত, আরো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে সেগুলো গঠিত হবে এবং বিশাল বিশাল গাছ হবে। এবং সেই গাছগুলো কি কি আমল করতে পাওয়া যাবে আমরা আগে বললাম, ঈমান এবং সলে আমল, তাকওয়া এবং সলে আমল। মানে যে ব্যক্তি মুত্তাকিন হতে পারবেন, মুমিন হতে পারবেন, পরিষ্কার হতে পারবেন, তাদের জন্য সেগুলো বরাদ্দ হবে। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী থাকে। ডানপন্থী মানে হচ্ছে যারা ডান পথে চলে, কোরআন এবং সুন্নাহর পথ হচ্ছে ডান পথ। যদিও এক এক এলাকায় মানুষ ডানপন্থী হিসাবে এক এক মানুষকে চিহ্নিত করে। যদি আপনি ইউরোপে যান তাহলে ওরা ডানপন্থী বলবে, তাদের যারা মানে কঠোরপন্থী ডানপন্থী বা জাতীয়তাবাদী সবচেয়ে বেশি, তাদেরকে তারা আপনি আর এক দেশে যাবেন, যদি ভারতে যান তো ভারতে তাদের ডানপন্থী তারা তাদের ধর্মের কঠোর অনুসারীকে বুঝি। তোমার কথা যে ডানপন্থী কথা এক এক ধর্মে এক এক ভাবে এক এক এলাকায় এক এক ভাবে সেটা ব্যবহার করছে মানুষ, কিন্তু কোরআন জানি তাদেরকে ডানপন্থী বলা হয়েছে, তারা হচ্ছে কোরআন এবং সেই সুন্নাহ অনুসারী যারা তারা। তো আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী বা ডানপন্থী বলা তারা কতটা সুন্দর ডান মানে ডানপন্থী বলারা। তো ডানপন্থী বলা বলতে এখানে হাসরের মাধ্যমে তারা আল্লাহর ডানদিকে থাকবেন আর স্বাধীনের ছায়াতলে তারা থাকবেন, তাদেরকেও কিন্তু আসহাবুল ইয়ামিন বলা হয়। সেটাই তারা কোথায় থাকবেন আল্লাহ বলছেন ফি সিদরিন মাহদুদ, তারা থাকবেন কাঁটাবিহীন ফুল বাগানে। কাঁটাবিহীন ফুল বাগান। আমাদের দেশে যে ফুল বাগানগুলো আছে, বোরের গাছ আছে, সেগুলো কিন্তু কাঁটাযুক্ত, কিন্তু জান্নাতের বোরের বাগানের কথা আল্লাহ বলতেছেন যে সেটা কাঁটাবিহীন হবে। বোরগুলো কিন্তু বিশাল বিশাল হবে, অন্য হাতে সেটা একটু মন্তাহার কথা বলা হয়েছে, যে সর্বশেষ যেটা গাছ সেটা একটু মন্তাহা ফুলের গাছ, যেটা ফুলের গাছ তার বোরগুলো একটা আনার সমান বিশাল বিশাল বলা হয়েছে। এটাই হচ্ছে আল্লাহ বলছেন যে যারা ডান দিক বলা হবেন তারা কিন্তু কাঁটাবিহীন ফুল গাছের বাগানে তারা থাকবেন। কতদিন মঞ্জুর মঞ্জুর আর তাদের জন্য থাকবে সারি সারি কলা গাছ, অধিক মঞ্জুর আর তাদের জন্য থাকবে বিস্তৃত এলাকা জুড়ে বিস্তারিত মানে বিস্তৃত বিশাল আকারের গাছের ছায়া তলে তারা থাকবে। জিল্লিন মঞ্জুর বলা হয়, যে জিল্লিন মঞ্জুর মানে যে ছায়া, যে গাছের গাছ সুদীর্ঘ এলাকা পর্যন্ত ছড়িয়ে আছে। যেমনটা আমরা জেনেছি যে একটি গাছের একটি ডাল পর্যন্ত শত শত বছর চললেও সেটা অতিক্রম করা যাবে না, এত বিশাল বিশাল গাছ জান্নাতে আছে। আর প্রবাহিত পানি সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণা। তারপরে আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে তাদের জন্য রয়েছে অসংখ্য ধরনের ফলমূল সেখানে রয়েছে। যে ফল কোনদিন নিষিদ্ধ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, যেই ফল তাদেরকে খেতে কখনো বাধা দেওয়া হবে না। অর্থাৎ সেই ফলগুলো তারা সেখানে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তারা খাবেন, সেই খাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফলগুলো সেখানে প্রস্তুত করে রেখেছেন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে অসংখ্য ধরনের ফলের কথা তিনি বলেছেন। আল্লাহ বলছেন যে সেখানে অসংখ্য ধরনের ফল আছে, তারা যেই ফল তারা খেতে আগ্রহী সেই ফলে তাদের জন্য সেখানে আছে। যে ফল খাবে আম জাম যত কিছু আছে পৃথিবীর সমস্ত ফলের ব্যবস্থা সেখানে আছে। কিন্তু এই পৃথিবীর ফলের সাথে আখিরাতের জান্নাতের ফলের কোনো তুলনা নাই, স্বাদ এবং গন্ধের কোনো তুলনা নেই। পৃথিবীর ফলে অনেক কিছুকে ফেলে দিতে হয়, নষ্ট হয়, কিন্তু জান্নাতের ফল কিন্তু এমন না। আল্লাহ বলছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখলেস বান্দা হবে
এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে যে একটা সম্মানজনক রিজিকের যে ব্যবস্থা করবেন, সেখানে খাওয়াকে তাদের জন্য বিভিন্ন ধরনের ফলমূলের ব্যবস্থা সেখানে থাকবে। এজন্য এই জান্নাতে যেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে। আর জান্নাতে যে সমস্ত গাছ আছে, যে সমস্ত গাছ বা বাগান বা ফল, এগুলো যেতে হলে কিছু আমাদেরকে আমল করতে হবে। তো ঈমান এবং ইসলামী আমল, সেটা হচ্ছে আম কথা। তাকওয়া এবং ইসলামী আমল, মুত্তাকিন হওয়ার পরে দোয়া হয়, এটা হচ্ছে আম, মানে যেমন অর্থবহুল কথা। আর কিছু কিছু খাস আমল আছে, সেই খাস আমলের কারণে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস কিছু গাছ অথবা খাস কিছু বাগানের ব্যবস্থা তিনি করবেন। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আকসিরু মিন গাছিল জান্নাত, তোমরা বেশি বেশি করে জান্নাতে তোমরা গাছ রোপণ করো, তোমরা জান্নাতে বেশি বেশি করে গাছ রোপণ করো। অর্থাৎ দুনিয়াতে এমন কিছু আমল আছে যে আমল করলে পরে জান্নাতে গাছ রোপণ হবে। তার কারণ আল্লাহ রাসূল বলতেন ফাইন্নাহু আযবুন মাউহা, এজন্য যে জান্নাতের পানি হচ্ছে সুমিষ্টি পানি। আর তাইয়্যিবুন তুরাবুহা, আর জান্নাতের যে মাটি সেটা হচ্ছে খুবই উৎকৃষ্ট মানের মাটি। ফাআকসিরু মিন গিরাসিহা, এত তোমরা জান্নাতের সেই লাগানো গাছের সংখ্যা তোমরা বাড়াও। কিভাবে বাড়াবে? তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি একবার বলা যায় তাহলে জান্নাতের গাছ রোপণ করা হয়ে গেল, জান্নাতের যে গাছ তার জন্য বরাদ্দ হলো। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের ফলভান্ডার সমূহের মধ্যে থেকে একটি ফলভান্ডার, গচ্ছিত সম্পদের মধ্যে থেকে একটি গচ্ছিত সম্পদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটি বলা। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে যে কোনো সময় আমল করবেন, তাদের জন্য একবার বললে পরে একটি করে গাছ জান্নাতে রোপণ করা হয়ে গেল। আর কি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটি তিনি বললেন পুরে ফাসলাহু নাখলা ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হবে, তার জন্য একটি জান্নাতে একটি খেজুরের গাছ বরাদ্দ হয়ে যাবে। তাহলে আমরা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা একবার বলি, তাহলে জান্নাতে তার জন্য একটি করে গাছ বরাদ্দ হবে। এভাবে সে জীবনে যত হাজার হাজার কোটিবার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেছেন, তত গাছের তিনি, তত বাগানের তিনি মালিক পেয়ে গেলেন। আর এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটি 100 বার যদি কোনো দিনে বলে, তাহলে গুফরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলাল জাবালিল বাহর, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের খানা পরিমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটি যদি 100 বার বলেন, যে কোনো সময় 100 বার বলেন, তাহলে আল্লাহর নবী বলছেন যে তার গুনাহ যদি সমুদ্রের খানা পরিমাণ থাকে, সমুদ্রের খানাতে বলতে পারেন, এই খানা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ কি হচ্ছে, লবণ হচ্ছে, সেই খানা, তো সেই খানার পরিমাণ যদি তার গুনাহ থাকে তবুও ক্ষমা হয়ে যায়। হাদিস মুসলিমে সেই আছে। আর কি হাদিসে রাসূল বললেন যে তোমাদের কেউ কি অপারগ হবে যে আয়াতুল কুল্লা ইয়াউমিন আলফা সানা, যে এক দিনে সে 1000 নেকি অর্জন করবে, 1000 ভালো কাজ করবে, এটা করতে কি তোমাদের কি অপারগ হয়ে যাবে? তো সাহাবীরা বললেন, যারা ছিলেন তারা বললেন যে খাই খাই একটু আহাদুনা আলফা সানা, আমাদের কেউ কি করে 100 নেকি করতে, 1000 নেকি করতে পারে? একদিনে 1000 নেকি করা, 1000 ফলে আমল করা, এটা তো খুব কঠিন। তো তিনি বললেন যে শোনো, যদি সেই 100 বার খালি সুবহানাল্লাহ এই কথাটি বলে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই কথাটি যদি 100 বার সে বলে, তো ফাতুকতাব লাহু আলফু সানা, তাহলে তার জন্য 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া তুহাত্তু আনহু আলফু হাসিয়া, আর তার থেকে 1000 গুনাহ, 1000 উচ্ছাকিত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট হাজার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ এই কথাটি 100 বার বলেন দিনে, তাহলে 1000 বেশি হয়ে গেল, আর 1000 গুনাহ মিটে গেল। আর 100 বার বলতে পারে 100টি খেজুরের গাছ জান্নাতে রোপণ হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি
আমার নিকট দিয়ে রাসূল যাচ্ছেন আর আমি কিন্তু একটা গাছ লাগাচ্ছি। তো আল্লাহ রাসূলকে আবু হুরায়রা বলছেন, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিস, মানে তুমি ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিস, মানে তুমি কি রোপণ করতেছো? তো তিনি বলছেন যে গেরাসা, মানে একটি গাছ রোপণ করতেছি, একটি খেজুরের গাছ, যে গাছটাকে রোপণ করা হয় সেটা গেরাস বলে। তো আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকা আলা গেরাসি খায়রিন মিন হাযা, আমি তুমি যে গাছটি রোপণ করছো তার চাইতে শ্রেষ্ঠ গাছ রোপণের সংবাদটি আমি তোমাকে দেবো না, অর্থাৎ দেব। সেটা হলো কি? সেটা হচ্ছে হাযা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই চারটি বাক্য, চারটি কথা আল্লাহ রাসূল বললেন যে ইউবরাতু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন হাজারাতুন ফিল জান্নাহ, এই চারটি বাক্যের প্রত্যেকটা বাক্যের জন্য একটি করে জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করা হয়। তো কথাগুলো কি ছিল? এক নম্বর সুবহানাল্লাহ, 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 তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে হচ্ছে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে আল্লাহু আকবার। তাহলে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে তাহলে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হবে। কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে তার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করা হবে। কেউ যদি সুবহানাল্লাহ হামদি বলে তাও একটি করে গাছ রোপণ করা হচ্ছে। কেউ যদি আলহামদুলিল্লাহ এই কথাটি বলে তাও একটি করে গাছ রোপণ হচ্ছে। তো এখানে আল্লাহর নবী চারটি কালেমার কথা বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি কালেমার জন্য চারটি করে গাছ সে পাবে। তাহলে এই কালেমাটি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমাটা আমরা এই কালেমাটা তাফসীর করে থাকি, কায়দাতে লেখা আছে। এই কালেমাটা যদি কেউ একবার বলে তাহলে তার জন্য চারটি করে জান্নাতের গাছ বরাদ্দ হবে। সেটা হলো জান্নাতের গাছ, সেটা দুনিয়ার কোনো গাছ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যেই দিনে আমাকে আল্লাহ জিনাতের রাত্রে নিয়ে গেলেন, সেই রাত্রে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে উম্মতাকা আখরি উম্মতাকা ইন্নী আসসালাম, ইন্নী সালাম, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানিয়ে দিও। আল্লাহ নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার পক্ষ থেকে তোমার উম্মত, তোমার সাহাবীদেরকে সালাম জানিয়ে দিও। ওয়া আখবিরহুম, আর তাদেরকে এই সংবাদ দিয়ে দিও যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিঃসন্দেহে জান্নাতের যে মাটি, সেই মাটি হচ্ছে সুপবিত্র মাটি। আর আসবাতুল মা, আর জান্নাতের যে পানি সেটা হচ্ছে সুমিষ্ট পানি। আর ওয়া আন্নাহা ফিআন, আর এই সংবাদ তুমি তোমার উম্মতকে দিয়ে দিও যে জান্নাত হচ্ছে ফাঁকা মাঠ, ফাঁকা ময়দান, জান্নাত ফাঁকা পড়ে আছে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর সেই ফাঁকা জান্নাতে যদি তুমি গাছ লাগাতে চাও, তোমার জন্য বাগান নির্ধারণ করে নিতে চাও, তাহলে তোমার উম্মতকে বলে দিও যে তারা যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য আছে। একটি কালেমার মধ্যে চারটি বাক্য আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটি কালেমা। এই চারটি কালেমার জন্য তারা বলে, এই চারটি কালেমা বলতে পারে এই ফাঁকা, এই ময়দান জান্নাতি ফাঁকা, এই জান্নাতে তাদের জন্য গাছের বরাদ্দ হবে, বাগানের বরাদ্দ হবে। আরেকটি হাদিসে রাসূল বলছেন যে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যে ভাবে বলুন, আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তারপরে সুবহানাল্লাহ বলেন, এটা যে ভাবে বলতে পারবে। চারটি শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা যে ভাবে বললে কোনো সমস্যা নেই। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্পেশাল কিছু ইবাদত, যে ইবাদতের কারণে আপনাকে গাছ বা বাগান তৈরি হয়, তার মধ্যে অন্যতম হলো রাসূল বলতেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো মুসলিম ব্যক্তিকে দেখতে চায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, কোনো মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখতে চায়, তখন তার সাথে ৭০,০০০ ফেরেশতা তার সাথে বের হয়, এবং এই ৭০,০০০ ফেরেশতা সকালে যদি বের হয় তাহলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, এই ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তি, একজন অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখতে গিয়েছে, তুমি তার প্রতি দয়া করো, রহম করো, তাকে ক্ষমা করো, এইভাবে তারা দোয়া করতে থাকে। আর তার জন্য ওয়াকানা লাহু খালিফুল ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ কোনো ব্যক্তিকে শুধুমাত্র দেখতে যায়,
অন্য কোন উদ্দেশ্য নাই, সেখানে দেখে আসি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে যোগ হয়, তার যাত্রাতেও যোগ হয় ৭৭,০০০ ফেরেশতা। যেই ফেরেশতারা কেউ সকালে গেলে পারে সন্ধ্যা পর্যন্ত সেই ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আর তার জন্য জান্নাতে একটা বাগান নির্ধারণ করে দেওয়া হয়, যেটা সিমুকের বাগান নির্ধারণ করে থাকে। অনুরূপ ভাবে কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত, অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যায় যায় তাহলে তার সাথে আবার ৭৭,০০০ ফেরেশতা তার সাথে যাত্রা করে এবং তারা তার জন্য ইস্তিগফার কামনা করতে থাকে সকাল পর্যন্ত। এবং এবং তার জন্য আবার হয়ে যায় জান্নাতে সীমা। তাহলে কেউ যদি সকালে যায়, মানে সকালে যায় না সন্ধ্যাতে যায়, যখনই যাক একবার যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একবার দেখতে যাওয়ার কারণে তার জন্য একটি জান্নাত বরাদ্দ হয়েছে। এই জন্য কেউ যদি একটি অসুস্থ মানুষকে 10 বার দেখতে চায় 10টা বাগান, 20 বার দেখতে গেলে 20টা বাগান, এভাবে একজনকে যদি বারবার দেয় তাও বেশি হবে। তার কারণ যে সকালে গেল একটা বাগান, আবার সন্ধ্যাও গেল আরেকটা বাগান বলা হচ্ছে। এই জন্য সকাল থেকে না গেলে দুটা করা হচ্ছে, দিনে যদি একবার যেতে একটা দিন হচ্ছে। তো এই কাজগুলো এগুলো হচ্ছে জান্নাতে আমাদের বাগ বাগিচা সহ জান্নাতে আমাদের ফলমূলের যত গাছ আছে সেগুলো গাছ বৃদ্ধির অন্যতম একটি হচ্ছে এগুলো হলো আমল। আমরা অবশ্যই সে আমলগুলো করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন বলে আমি যিনি আমাদেরকে উপকৃত অতিক্রম করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা ওই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করব যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের গাছ রোপণ করবেন, জান্নাতের বাগান তৈরি করবেন এবং আমলকারীর জন্য বাগান বরাদ্দ করবেন। গত সময় আমরা সেই সমস্ত আমল সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম যে অবশ্যই জান্নাতে করা পাওয়া যায়, জান্নাতে প্রাসাদ পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়। আর আজকে আমরা আলোচনা করব এমন আমল সম্পর্কে যে সমস্ত আমলগুলো করতে পারে জান্নাতে আমাদের জন্য জান্নাতি গাছ, বিভিন্ন ফলমূলের গাছ, বিভিন্ন বাগান, বিভিন্ন ফলমূল ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছিলেন।